আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আজকে অনেক সুন্দর একটা ওয়েদার ছিল, তাই আমি আর আমার বন্ধুরা মিলে ভাবলাম যে কোথাও থেকে ঘুরে আসা যাক। সো সবাই মিলে চিন্তা করছিলাম কোথায় যাওয়া যায়। সো চিন্তা করতে করতে আমার মাথায় আসলো যে লং আইল্যান্ড যাই। লং আইল্যান্ডে অনেক সুন্দর সুন্দর পার্ক আছে রিভার সাইডে। সো আজকে আমরা যে পার্কটিতে গিয়েছিলাম ওই পার্কটির নাম হচ্ছে সানসেট পার্ক। এন্ড এই জায়গার নামের সঙ্গে এই পার্কটার অনেক মিল আছে। এই পার্ক থেকে অনেক সুন্দর সানসেট দেখা যায়, অ্যাজ ইউ ক্যান সি। আমার যখনই একটু মন খারাপ থাকে কিংবা আমি একটু ডাউন ফিল করি তখন আমি এখানে চলে আসি, নেচারের সঙ্গে কিছু টাইম স্পেন্ড করি। আমার এই জায়গাটা খুব ভালো লাগে, এই জায়গায় আসলে আমার মন ভালো হয়ে যায়। এন্ড এই পার্কে আসলে এই বোটে তো আমি মাস্ট উঠি। এই বোট রাইডটা হচ্ছে $10 পার পারসন। $10 ওরা আপনাকে 30 থেকে 35 মিনিটের মতো বোটে করে ঘোরাবে। সানসেট পার্ক থেকে অন্য পার্কে ওরা ঘুরতে নিয়ে যায়, তারপর সানসেট পার্কের আশেপাশে কি আছে ওটা ওরা ঘুরিয়ে দেখায়। বোটে করে ঘুরতে ঘুরতে আমাদের সবার অনেক ক্ষুধা পেয়ে যায়। আমরা সারাদিন কেউই কিছু খাইনি, তাই আমরা আগে থেকে খাবার নিয়ে এসেছিলাম। আসার সময় ভাবলাম কিছু খাবার নিয়ে যাই, আমরা পার্কে বসে বসে খাবো আর সানসেট দেখবো। আমরা নিয়ে এসেছিলাম চিকেন উইংস, দেন স্প্যাগেটি উইথ মিট বলস এন্ড দেন স্যান্ডউইচ। চিকেন উইংস আমার খুব ভালো লাগে, আমার খুব পছন্দের একটা খাবার। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বোটে উঠেছিলাম। সেকেন্ড টাইম যখন বোটে উঠলাম ওই লোকটি আমাদের কাছ থেকে আর টাকা নেয়নি। উনি বলল, তোমরা তো এখানে সবসময়ই আসো, আমি তোমাদেরকে চিনি, তোমরা তো আগে পে করেছো, সো থাক, এখন আর তোমাদের কোনো টাকা দিতে হবে না। যখন বোটে করে ঘুরছিলাম আমার ছোটবেলা আমার দাদা ভাইয়ের কথা মনে পড়ে গেল। আমার মনে আছে দাদা ভাইয়ের অনেক বড় একটা নৌকো ছিল। দাদা ভাই প্রতি বৃহস্পতিবারে বাজার করতে আসতো এন্ড বাজার করে বাড়ি ফেরার সময় আমাকে আর আমার বড় বোনকে আমাদেরকে একসঙ্গে করে দাদি বাড়িতে নিয়ে যেত, আর দাদুমণি অপেক্ষা করে থাকতো আমরা কখন আসবো। সেই দিনগুলা অনেক মিস করি। আরো বেশি মন খারাপ হয়ে যায় যখন চিন্তা করি ওইসব দিন আর কখনোই ফিরে আসবে না। এই যে আমি আকাশ দেখছিলাম আর চিন্তা করছিলাম যে আল্লাহর দুনিয়া কত সুন্দর, আলহামদুলিল্লাহ। এই যে আমি আকাশ দেখছিলাম আর ভাবছিলাম যে এরকম জায়গায় আসলে কারো মন খারাপ থাকতেই পারে না। এত সুন্দর সানসেট, এত সুন্দর জায়গা। আই উইশ আপনারা সামনাসামনি জায়গাটি দেখতে পারতেন। আকাশটা এত লাল হয়েছিল। আপনারা যদি কেউ নিউ ইয়র্কে থাকেন অবশ্যই এই সানসেট পার্কে যাবেন। এখানে আমরা ছিলাম সন্ধ্যা পর্যন্ত। সো হঠাৎ করেই সবার ইচ্ছা হলো যে আমরা ডেজার্ট খাবো। সো আমরা ডিসাইড করলাম সবাই মিলে একটা ডেজার্ট শপে যাওয়া যাক। আমরা ডিসাইড করলাম আমরা আজকে যাব ম্যাঙ্গোতে। ম্যাঙ্গো নিউ ইয়র্কের খুব ফেমাস একটা ডেজার্ট শপ। এখানে মোস্ট অফ দ্য ডেজার্ট ওরা ম্যাঙ্গো দিয়ে বানায়। ওদের অনেকগুলো লোকেশন রয়েছে, কিন্তু আজকে আমরা এসেছিলাম ওদের যে স্টোরটা ফ্লাশিং এ ওটাতে। তো আমরা আজকে অর্ডার করেছিলাম স্ট্রবেরি মোচি, ম্যাঙ্গো ক্রেপ কেক এন্ড বিভিন্ন ধরনের ম্যাঙ্গো ডেজার্ট। মোচি আমার খুব ফেভারিট একটা ডেজার্ট এন্ড ম্যাঙ্গো ক্রেপ কেক আমার খুব ভালো লাগে। এখানে খাওয়া দাওয়া শেষ করতে না করতেই আমার আরেকটা আপুর কল চলে আসলো। ওই আপুটির নাম হচ্ছে শার্লিন। তো শার্লিন আপু হঠাৎ করে বললো যে আয় আমার বাসা থেকে ঘুরে যা। কালকে যেহেতু স্যাটারডে, কারোরই কাজ নেই, সো আমরা রাতে একসঙ্গে বসে মুভি দেখবো। সো চলে আসলাম খাওয়া দাওয়া শেষ করে আপুর বাসায়। আমরা মুভি দেখছিলাম। এই অংশটা আমার কভার করে দিতে হয়েছে, কারণ কভার করে না দিলে ফেসবুক উইল টেক মাই ভিডিও ডাউন। মুভি দেখছিলাম, এর মধ্যে আপু আবার বললো কি খাবি বল, আমি তোদের জন্য খাবার অর্ডার করি। তো আমরা বললাম যে না আপু, খাবো না, সারাদিন অনেক খাওয়া দাওয়া হয়েছে। কিন্তু আপু তো শুনবেই না। সো আপু আমাদের জন্য পিৎজা অর্ডার করেছিল। এখানে 3 ধরনের পিৎজা আছে। সো আমরা খাচ্ছিলাম আর মুভি দেখছিলাম। তো আজকের জন্য এতটুকুই। সি ইউ ইন মাই নেক্সট ব্লগ। বাই।